ভক্তি রয়েছে, কিন্তু সকলের মধ্যে সেই ভক্তির মধ্যে জ্ঞান বৈরাগ্য নেই। যাদের মধ্যে জ্ঞান বৈরাগ্য ভক্তির সঙ্গে মিশ্রিত আছে, সেই সমস্ত জীব কখনো কারো দোষ দেখতে পারবে না। সেই সমস্ত জীব অবিচলিতভাবে সর্বদা আমার ভগবানের নাম করবে একবার। আর যারা মা ওই রকম কিছু করবে, নিন্দা থেকে ধরে শুরু করে বিভিন্ন ধরনের কার্য যেগুলো আমাদের শাস্ত্র নিষেধ করে, এগুলো যারা করবে মা বুঝতে হবে যে ভক্তি তার ভিতরে রয়েছে, কিন্তু তার ভক্তির মধ্যে জ্ঞানও নাই, বৈরাগ্য নাই। জ্ঞান মানে কি গো মা? জ্ঞান মানে হলো জাগতিক জ্ঞান না পারমার্থিক জ্ঞান? এখানে পারমার্থিক জ্ঞানের কথা বলছে। যে পারমার্থিক জ্ঞানটা হলো যে কারো মনে আঘাত দেওয়া যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে কে আছে? সবাই বলো, আমার ভগবান আছে। ভগবান গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। আমার ভগবান বলছেন যে প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি আছি। এই কারণে যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা নিতাই ভক্ত, তারা বিশ্বাস করে মনে প্রাণে যদি প্রত্যেকটা জীবের ভিতরে আমার ভগবান থাকে, তাহলে আমার করণীয় হলো প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে। একবার কি করতে হবে? সম্মান করতে হবে। এখন আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে আপনার বিবেক আপনাকে জানিয়ে দিবে আপনার মানুষের প্রতি আপনার সম্মান কিরকম, আপনি মানুষকে কিভাবে সম্মান করেন, আপনি মানুষের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধাবোধ রয়েছে। এটা আপনি যদি আপনার নিজ বিবেককে প্রশ্ন করেন মা, তাহলে আপনার বিবেক আপনাকে জানিয়ে দিবে। তো বর্তমান সময়ে মা আমরা যে জিনিসটি দেখতে পাই, সেই জিনিসটি হলো আমাদের মধ্যে হিংসার পরিমাণটা সব থেকে বেশি। কি বেশি? সবাই বলো। আমি যদি আমার মায়েদের বলি, মা তোমরা কৃপা করে আমাকে বলো যে এই জগতের মধ্যে যত পাপ রয়েছে, যত পাপ রয়েছে এই জগতের মধ্যে সমস্ত পাপ থেকে শ্রেষ্ঠ পাপ হিংসা করা। এই জগতে অনেক ধরনের পাপ কর্ম রয়েছে, তোমার এই জিনিসটা মনে রাখবে যে যত ধরনের পাপ কর্ম রয়েছে সমস্ত পাপ কর্মের মধ্যে শ্রেষ্ঠ পাপ কর্ম হলো হিংসা করা, যেটা বর্তমান সময়ে কলিযুগে আমাদের মধ্যে বেশি রয়েছে। আমরা একে অপরের উন্নতি সহ্য করতে পারি না। আমাদের মধ্যে যে কোনো কর্মে, যে কোনো কাজে, সমস্ত কিছুর মধ্যে, এই ভক্তি জীবনে একে অপরের মধ্যে মানুষের মধ্যে হিংসা থাকে। একবার যতদিন পর্যন্ত মা আমাদের এই অন্তরে কোনো জীবের প্রতি হিংসা থাকবে, বুঝতে হবে এখনো বৈষ্ণবত্ব আমার হৃদয়ে আসে নাই, এখনো বৈষ্ণবত্ব আমার হৃদয়ে আসে নাই। এই জন্য বলছেন রাস্তাঘাটে বৈষ্ণব পাওয়া যায় না। বৈষ্ণব এত সহজ নয় মা। বৈষ্ণব যদি তুমি হতে চাও, আগে মনের পরিবর্তন করতে হবে, তোমার মনটাকে আগে বৈষ্ণব করতে হবে। কারণ দেখা গেল বর্তমান সময়ে আমাদের আচরণের তেমন উন্নতি হয় নাই। আচরণ কি হয় না গো মা? উন্নত হয় নাই। আমরা মুখে বলছি যে আমি হলাম বৈষ্ণব, আমি হলাম সাধু, অথচ আমার মনের মধ্যে এখনো বিভিন্ন ধরনের হিংসা, আমার মনের মধ্যে এখনো আত্ম অহংকার বিদ্যমান রয়েছে। একবার মা যতদিন পর্যন্ত মা তোমার হৃদয়ে এগুলো থাকবে মা, বুঝতে হবে মা কৃষ্ণ প্রেম তুমি কখনো পাবে না, যেটা আমাদের মনুষ্য জীবনের মূল লক্ষ্য। মা তুমি যাই করো না কেন মা, যত কিছুই করো না কেন মা, আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হলো চৈতন্য মঞ্জুষায় গ্রন্থের মধ্যে বলা হয়েছে প্রেম ও প্রমার্থে মহান, যে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি।